দিল্লিতে কয়েকটা যে সবথেকে বেশি পুরনো দুর্গাপুজো রয়েছে তার মধ্যে রয়েছে করলবাগের এই পুজো। তারা এবার 84 বছর হচ্ছে এবং তারা বানিয়েছেন এবার দেওভূমি থেকে যে মন্দির রয়েছে আমাদের সেটা বানানোর চেষ্টা করেছেন তারা। এবং এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথের মন্দির তারা বানানোর রেপ্লিকা বানানোর চেষ্টা করেছেন। মন্দিরের পাশেই নন্দীর একটা রেপ্লিকা বানানো রয়েছে এবং নন্দী রয়েছে, তার সঙ্গে করলবাগ মন্দির, করলবাগ এই মন্দির রয়েছে কেদারনাথের মন্দির, সেটা দেখার জন্য মানুষ আসছেন এবং এই মন্দিরকে দেখার জন্যে অনেক জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা চেষ্টা করেছিলেন উত্তরাখণ্ডের যে দেওভূমি যে মন্দির রয়েছে সেই মন্দিরকে তুলে ধরার জন্যে। এবং সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি। মণ্ডপের ভেতরে যদি আসি আমরা দেখি একদিকে কালচারাল প্রোগ্রামের জন্য প্রস্তুতি রয়েছে, ভক্তরা সেখানে সকাল থেকেই আজকে ভোগ খেয়েছেন, তারপরে এখন আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন যারা উদ্যোক্তা রয়েছেন। কিন্তু প্রতিমা যদি একবার আমরা দেখাই, প্রতিমাও তারা এবার পুরস্কৃত হচ্ছে, তাদের প্রতিমা অনেকেই বলছেন কি খুব ভালো প্রতিমা হয়েছে। আমরা এবারে পান্ডা মেলাচ্ছি কেদারনাথ মন্দির, কেন আপনারা সবাই জানেন উত্তরাখণ্ডে যেভাবে তালসি চলছে, মানুষ এখন উত্তরাখণ্ড যেতে পারছে না ঠিক মতো। আর সেই সঙ্গে আমরা ভোলেনাথ বাবাকে স্মরণ করে এখানে এবারে কেদারনাথ মন্দির বানিয়েছি। এত সুন্দর মন্দির হয়েছে, সবাই বলছে যেন কেদারনাথ এখানে চলে আসছেন। সেই আকর্ষণে আকর্ষিত হয়ে সমস্ত মানুষ এখানে ঢল নেমেছে। তাছাড়াও আমাদের প্রতিমা হয়েছে খুব সুন্দর। প্রতিমা ভীষণই ভালো হয়েছে। এখানকার যে বিশ্ববিদ্যালয় দিল্লি কলেজ অফ আর্ট থেকে যে গোল্ড মেডেলিস্ট সলিল ভট্টাচার্য প্রতিমা বানিয়েছেন, কিন্তু কুমারটুলি থেকে সব আর্টিসিয়ানসরা এসেছিল এবং প্রতিমা দেখে সকলেই মুগ্ধ। একটা অন্যতম পুরনো পুজোর মধ্যে করলবাগের পুজোয় দিল্লিতে পড়ে। ক্যামেরাম্যানের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি। সন্তোষ মিত্র স্কোয়ারে 90তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা 2 নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো। কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ড সাজরা রেখেছে। বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়। যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও ছড়ে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না। কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি। তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্যা এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণরূপে রয়েছে। নিলম্বিত, তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ। এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।